নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্রা কুকিং অ্যান্ড ব্লগ। দেখুন, আজ আমি বানাচ্ছি আলু বেগুন মাছের মুড়ো ঘন্ট। প্রথমেই কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এই তেলটা সর্ষের তেলেই করছি। তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ দিয়ে একটু ভেজে লাউ আলু বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। সুন্দর করে মশলাটাকে সবজির মধ্যে মিশিয়ে নিচ্ছি এইভাবে। তাতে তরকারিটা আরও খেতে ভালো লাগবে। দেখুন, কষাতে কষাতে তরকারির পরিমাণটাও কমিয়ে এসছে। এইভাবে গোটা টমেটো দিয়ে আমি রান্না করি। টমেটোটা ভাজা এবং একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে খুন্তি দিয়ে স্ম্যাশ করে এইভাবে মিশিয়ে দিই। টমেটোটা গোটা থাকলে তরকারিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুটা তরকারি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি টমেটোটা গলিয়ে নিই। এখন দিয়ে দিলাম নুন আন্দাজ মতো, আমি হাত দিয়েই দিই। দেখুন কি সুন্দর রং ছেড়ে এসছে, তেল বেরিয়ে এসছে, তার মানে তরকারিটা হয়ে গেছে। একটু মাখা মাখা ঝোল ঝোল হবে, তাই জল আমি বড় গ্লাসের 1 গ্লাসই দিলাম। আবারও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। শুধু লাউ দিয়েও ভালো লাগে, কিন্তু বেগুন দিলে আর একটু বেশি ভালো লাগে বলে আমার মনে হয়। কি সুন্দর একটা রং বেরিয়ে এসছে, আমি ঢাকা দিয়ে দিলাম। আমার কাছে ছিল এরকম মাছের মুড়ো, বেশ বড় সাইজের। আমি মাছের মুড়োটা এখন নুন হলুদ দিয়ে আলাদা করে ভেজে নিচ্ছি। প্রথমেও ভেজে নেওয়া যায়। তারপরে ভালো করে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম। ভেঙে ভেঙে দিলে ভাজাটা ভালো হয়। একটা মাছের মুড়ো রেখে দিলাম, তেঁতুল দিয়ে টক করবো বলে, আর আরেক পিস দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু গরম মশলা বাটা বা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। অল্প একটু মিষ্টিও দিতে হবে। একটু মিষ্টি মানে চিনি দিলে সামান্য একটু, রঙটাও ভালো হয়, খেতেও ভালো হয়। লাউয়ের তরকারি একটু হালকা মিষ্টি হলে ভালোই লাগে। এই তরকারিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে ভালোই লাগবে খেতে। খেতে দুর্দান্তও হয়েছিল। বাড়ির সবাই খেয়ে বলেছিল অসাধারণ হয়েছে। কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে একটু সিম করে দেবো। লাস্টে একটু ঘিও দেওয়া যেতে পারে। দেখুন, আমি নামিয়ে নিয়েছি লাউ আলু বেগুন মাছের মুড়ো ঘন্ট। ভালো লাগলে